কুষ্টিয়ায় চাঞ্চল্যকর দুই ঘটনা। একদিকে এমবিবিএস ডিগ্রি ছাড়াই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ধরা পড়লেন এক ভুয়া ডাক্তার। অন্যদিকে মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল আর কার্যালয় ঘেরাও। কি ঘটছে কুষ্টিয়ায়, বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। সৃষ্টিকর্তা মহান আল্লাহর পর মানুষ সবচেয়ে বেশি ভরসা করেন চিকিৎসকের উপর, কিন্তু সে বিশ্বাসকে পুঁজি করে যদি কেউ প্রতারণার ফাঁদ গড়ে তোলে তাহলে তা শুধু অপরাধ নয়, মানবতার সঙ্গেও চরম বিশ্বাসঘাতকতা। কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকায় পরিচালিত তুলসান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এমনই এক ভয়াবহ অনিয়মের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে উঠে আসে নানা অনিয়ম এবং রোগীদের সঙ্গে প্রতারণার ভয়াবহ চিত্র। হাতে নাতে ধরা পড়েন ডাক্তার মহেন্দ্র কুমার আগারওয়াল নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে তিনি এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও দীর্ঘদিন ধরে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট প্রদান করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে আটক করা হয়, সিলকালা করে দেওয়া হয় ডায়াগনস্টিক সেন্টারটি। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও 7 দিনের কারাভোগ করতে হবে। আমি নিজেই সরেজমিনে এসে নিজেই থেকে আলোচনা করতে পেরেছি। একজন এমবিবিএস ডাক্তার ছাড়া কীভাবে আল্ট্রাসাউন্ড করে এটা আমার জন্য হয় না। এখানে মেডিকেল টার্ম অনেক কিছু জড়িত আছে। 2 নম্বর হচ্ছে যে এখানে যে প্যাথোলজি দেখলাম সেখানে কোনো আমাদের যে নিয়ম মাফিক চলাফেরা চলছে না। এখানে যে এক্সরে রুম সেখানে নিয়ম মাফিক চলছে না। শুধুমাত্র এখানে এগুলো সাজানো আছে, কিন্তু মূলত আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আমি অনেকগুলো রোগী দেখেছি, তো তার যে আমাদের যে আসলে যেভাবে চলা উচিত সেভাবে চলে না। যেহেতু সে ডিপ্লোমা ইউনানি আয়ুর্বেদিকে ইউনানিতে ডিপ্লোমা করা, সে কীভাবে আল্ট্রাসাউন্ড করে এটা বলতে হবে না। এরকমভাবে যদি আমরা দেখি যে কোথাও এমবিবিএস ডাক্তার ছাড়া চিকিৎসা কার্য চালাচ্ছে, এমবিবিএস ডাক্তার ছাড়া অপারেশন হচ্ছে, অ্যানেস্থেশিয়া দিচ্ছে বা আল্ট্রাসাউন্ড করছে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। আল্ট্রাসাউন্ড অ্যানেস্থেটিস্ট না থাকার কারণে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু আমরা ইতিমধ্যে বন্ধ করেছি। এদিকে একই দিনে উত্তপ্ত হয়ে ওঠে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। হাসপাতালের 104 ও 8 জনের আউটসোর্সিং টেন্ডার বাতিল এবং হাসপাতালের পরিচালক ডাক্তার আনারুল কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল 11টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, বিতর্কিত টেন্ডার প্রক্রিয়া বাতিল এবং পরিচালকের অপসারণ না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচি রূপ নেবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা পরিচালকের কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে। একদিকে ভুয়া চিকিৎসকের প্রতারণা, অন্যদিকে মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে টানটান উত্তেজনা। একই দিনে কুষ্টিয়ার স্বাস্থ্য খাতের 2 ঘটনা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই ঘটনাগুলো নিয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।